নমস্কার বন্ধুরা, আমি মল্লিকা দত্ত। আমার এই পেজ থেকে আমি একটা ভিডিও করছি। তো এটা একটা রান্নার রেসিপি। তো আমি এই পনির আর কুমড়ো আর আলু দিয়ে একটা কষা রেসিপি তৈরি করছি। তো এখানে লাগছে পনির, আলু আর কুমড়ো, তিনটেকে এই সাইজ করে কেটে ভেজে নেবেন। আর এখানে আদা, তারপরে জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো, একটু পরিমাপ মতো যতটুকু আপনি রান্না করবেন সেই বুঝে মশলাটা নিয়ে বেটে নেবেন। এখানে পোস্ত বাটা আছে পরিমাপ মতো, আর এখানে লবণ আছে, হলুদ আছে, আর এখানে গরম মশলার এই প্যাকেটটা আমি ইউজ করছি। সরি, এটা উল্টো আছে এ পাশে, এই সানলাইটের। আর এখানে জিরে, তেজপাতা আমার ফোড়ন দিতে হবে। এখানে জল লাগছে। তো এবার রান্নাটা চালু করছি। তো কড়াইতে আমি পরিমাপ মতো ওই ভেজে থেকে যা তেল ছিল, তা আমি কড়াইতে পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি, বা তেলটা গরম করতে দেবো। আমি এতটুকু তেলেই রান্না করব, আপনাদের লাগলে অবশ্যই তেলটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তেলটা এখন একটু হিট হতে দেবো। তারপরে আমি জিরে আর তেজপাতাটা এই তেলে দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখানে একটু জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। তারপরে এখানে আমি এই যে পেস্টটা করে রেখেছি, যে এই পেস্টটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নেব। এবারে এটাকে ভালো করে নাড়তে হবে। এই বাকি জলটা যে ছিল, এটাও আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এবার এটাকে নেড়ে নেব। নাড়তে নাড়তে যখন এই মশলাটা একটুখানি তেলটা ছাড়া ছাড়া ভাব হবে, সেই সময় আমি হলুদ আর লবণটা অ্যাড করে দেবো ওখানে। এবার নাড়তে নাড়তে এরকম পজিশন যখন হয়ে যাবে, তখন আমি এখানে পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে দেব। তারপরে আবারও নেড়ে নেব। তারপরে একটু এরকম তেল ছেড়ে দিলে অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো। এটা কষে তেলটা ছেড়ে দিতে পারে। একটু ঢাকা দিতে, এবার 5-10 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে এরকম যখন হয়ে যাবে, তখন আমি এখানে এই ভাজা রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দেবো। কুমড়ো আলুটা দিয়ে নাড়াচাড়া করবো। কুমড়ো আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এই সময় কিন্তু আমাদের আঁচটা জোরে থাকবে। আমরা এখন আস্তে আস্তে দিয়ে একটু নাড়ব।
এরকম কিছুটা নাড়া হলো, তারপরে আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়েও আমি নাড়বো। এবার অনেকক্ষণ নাড়াচাড়ার পর কিন্তু এরকম হয়ে যাবে, ঠিক আছে? তো এইরকম যখন হয়ে যাবে, একদম এরকম, তখন আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। এবার এই জলটা আমি থেকে শুকিয়ে নেব। এবার 15 মিনিট ঢাকার পরে আমি দেখে নেব এটা সিদ্ধ হয়েছে কিনা। এখন মনে হচ্ছে হয়ে গেছে, তো আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। তো আমি এটা আপনাদের নামিয়ে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে দেখতে। আর এবার এই লাস্ট দিতে হবে একটু সামান্য চিনি, আর এই গরম মশলা কিছুটা পরিমাণ মতো দিয়ে দেবেন। পরিমাণ মতো দিয়ে আপনারা একটু নেড়ে চেড়ে নেবেন, তখন নামিয়ে নেবেন। লাস্টে দেখতে এরকম হয়েছে, এরকম গ্রেভি দিয়ে হালকা হালকা কষা কষা। তো রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।